আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব। অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। দর্শক, আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা ইমন ডেয়ারি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোড় থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে। এর আগে এই ফার্মের অনেকগুলো পর্ব আপনাদের দেখিয়েছি, তো প্রতিবারের ন্যায় আবারও চলে এসেছে এই ফার্মে। তো এই ফার্মের মালিক প্রতিবারের ন্যায় আবারও বেশ কিছু ষাঁড় বাচ্চা সংগ্রহ করছে। তো সেগুলো কোন কোন জাতের, কোন কোন মূল্যের মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন, বা এগুলো কেনার সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে, সব কিছু সম্পর্কে বিস্তারিত জানাবো। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভালো আছো? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাকে তো নতুন করে পরিচয় করানোর কিছুই নাই বর্তমানে। তো এখন নতুন করে পরিচয় করার কিছুই নাই। ইমন ডেয়ারি ফার্ম মানে আমার নাম রাজু আহমেদ, চাটমোহর মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে আমার খামারটা অবস্থিত। এখান থেকে ষাঁড় বাচ্চা জগতে আপনি অনেক ভালো একটা স্থান করে নিয়েছেন। ষাঁড় বাচ্চা এবং পাশাপাশি শাহিওয়াল বকনা, ফিজিয়ান বকনা, পাশাপাশি বকনা রাখি আর কি। আচ্ছা, তো এবার কতটা সংগ্রহ করছেন? এটা আছে আমার এখানে আছে 11টা লট আছে। 11টা লট করছেন এবার? তারপরে আছে 3টে আর একটা আছে বকনা। আচ্ছা, তো এগুলো কোন কোন জাতের মধ্যে পাবে? এখানে আছে ব্রাহ্মা ক্রস বিটের আছে, শাহিওয়াল আছে, আর নেপালি আছে। আচ্ছা, এগুলো তো সব ছোট সাইজের ষাঁড় বাচ্চা। তো ছোট না, এদের 7 মাস 8 মাস বয়স। তো এগুলো নিয়ে আপনার পরামর্শ বা পরিকল্পনা কি? এগুলো দিয়ে কিভাবে খামার করলে লাভ নেওয়া সম্ভব? এগুলা নিয়ে এখন বর্তমানে এগুলো যদি কেউ সংগ্রহ করে, মানে এখন একটু দামটা কম, কারণ লকডাউনের ক্ষেত্রে দামটা কম। এগুলো নিয়ে 21 সাল তো সম্ভব না। এগুলো 22 সালে এই বাচ্চাগুলো 22 সাল টার্গেট করে লালন পালন করে তৈরি করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো আপনার বাচ্চাগুলো আমরা এক এক করে দেখি। আচ্ছা, ঠিক আছে। তো শুরুতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা লাল রঙের, এটা মূলত কোন জাতের? এটা হচ্ছে মূলত হচ্ছে ব্রাহ্মা ক্রস। এটা ক্রস হচ্ছে এর মা হচ্ছে শাহিওয়াল, বীজটা ব্রাহ্মা। মূলত ব্রাহ্মা ক্রস বিটের ষাঁড় বাচ্চা। আর ব্রাহ্মার যে সারগুলো আছে ওগুলো দিয়েও বিট করা হচ্ছে এখন বর্তমানে। এই বাচ্চাটার আনুমানিক বয়স কত মাস? এটা বয়স হবে 7 মাস মাইনাস হবে। 7 মাস মাইনাস। এটা হলো ট্যাগ নাম্বার 46। ট্যাগ নাম্বার দেওয়া আছে 46 নম্বর। 46 ট্যাগ নাম্বার। আচ্ছা, তো এটার কেমন দাম চাচ্ছেন এই অবস্থায়? এটার দাম চাচ্ছে চাওয়া দাম হচ্ছে 70,000। আলোচনা সাপেক্ষে থাকবে। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে থাকে। তো বাচ্চাটা এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল আছে? একবারে A to Z পর্যন্ত সুস্থ সবল, এবং মানে খাওয়া দাওয়া চলাফেরা গেটআপই অন্যরকম। ব্রাহ্মার যে একটা অরিজিনাল ব্রাহ্মার যে একটা গেটআপ যেরকম, তার মধ্যে সেই বৈশিষ্ট্য কিন্তু এটা আছে। এটা কিন্তু আমি বলতেছি না অরিজিনাল ব্রাহ্মা, অরিজিনাল কিন্তু না। এটা হচ্ছে ক্রস বিটের। এটা 75% 70% এর হলো মানটা। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে কিছু বাচ্চা তো সেগুলো আমরা দেখি। তো সামনে আমরা আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি লাল রঙের, এটা মূলত কোন জাত? এটা মূলত হলো শাহিওয়াল। এটা হলো 47 নম্বর ট্যাগ। 47 নম্বর ট্যাগ দেওয়া নাম্বার হলো 47। এটা মূলত শাহিওয়াল। এলে 100% বা 90% এটা হলো শাহিওয়াল। শাহিওয়ালের যে বৈশিষ্ট্য তার মধ্যে আছে। আচ্ছা, তো এটার বয়স কত মাস? এটার বয়স হলো 6.5 মাস। 6.5 মাস বয়স। প্রত্যেকটা বাচ্চা হলো 6 মাসের উপরে, 7 মাস 8 মাসের নিচে আর কি। আচ্ছা, তো এটার কেমন দাম চাচ্ছেন এই অবস্থায়? এটার দাম চাওয়া দাম হচ্ছে 66,000। হয়তো আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে আর কি। এটার ট্যাগ নাম্বার হলো 47। 47 নম্বর ট্যাগ। 47 নম্বর ট্যাগ। আচ্ছা, ঠিক আছে। পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি। তো আঙ্কেল, পাশে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি লাল রঙের, এটা মূলত কোন জাতের? এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মার মধ্যে যে বৈশিষ্ট্য আছে এর মধ্যে সেই বৈশিষ্ট্য কোন কোন বৈশিষ্ট্য আছে বলেন তো আমাদের। ব্রাহ্মার মধ্যে যখন দেখো লাভি কিন্তু এর থাকে বড়। আচ্ছা, গ্রোথ গুলো থাকে, আর হচ্ছে চোট থাকে, আর বডিটা থাকে লেভেল বলতে কি পিছনে থাকে উঁচু, আর হাত পা গুলো থাকে মোটা মোটা। আচ্ছা, ঠিক আছে। কম্বল লাভি মানে হাত পা গুলো সবগুলো মাথা থাকে হচ্ছে একদম মনে করো ছোট।
তার মধ্যে সব বৈশিষ্ট্য আছে। আর অনেকে বলতেছে এগুলো ছোট থাকতে ব্রাহ্মণ তো দেখা যায়, কিন্তু বড় হলে শাহিওয়াল হয়ে যায়। না কই, আমার জানা মতে তো এগুলো তো ক্রস, এগুলো তো অরিজিনাল না, এগুলো তো ক্রস। আচ্ছা, তো এটার আনুমানিক বয়স কত মাস? এটা আনুমানিক বয়স হলো 7 মাস। 7 মাস বয়স। তো এই অবস্থাটার কেমন দাম চাচ্ছেন আপনি? এটা চাচ্ছে হলো 72,000, ট্যাগ নাম্বার হলো 48। 48 নম্বর ট্যাগের একটা সার বাচ্চা। 48 নাম্বার ট্যাগ, দাম চাওয়া হচ্ছে হলো 72,000, আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে। কম বেশি করা যাবে। গেট আপ কি আর চলাফেরারই, বাচ্চার চলাফেরা দেখলেই বোঝা যায় কোন বাচ্চা কিরকম। আচ্ছা ঠিক আছে। তো মাশাআল্লাহ, পরবর্তীতে সুন্দর দেখতে আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাত? এটা হচ্ছে হলো মূলত মাথাটা আর হচ্ছে হলো গ্রোথটা পাইছে ব্রাহ্মা, আর মানে বডিটা পাইছে হচ্ছে হলো শাহিওয়াল। ঠিক আছে, এটা সংমিশ্রণের মধ্যে এটা দুটো সংমিশ্রণে আছে। এটা হচ্ছে 49 নাম্বার ট্যাগ। 49 নম্বর একটা ট্যাগ। হ্যাঁ, এটা হচ্ছে 49 নাম্বার। বাচ্চাটা খুব মানে বাচ্চাটা খুব মানে সবচেয়ে হলো আসলে কত হলো কাল মাথার দুটো কাছে খুবই সুন্দর। মাথাটুকু একদম বডিটুকু একই লেভেলে, সব দিক দিয়ে আর কি পারফেক্ট আছে। দুধের কিন্তু পশমে এখন কাটতেছে, এখনো দুধের পশম কাটে না। এর বয়সটাই হলো 7 মাস বয়স। 7 মাস বয়স হয়েছে। 7 মাস মাইনাস হবে হয়তো, বা মাইনাস হয়, প্লাস হবে না, এরকম বয়স আর কি। তো এটা দেখে কাজ যদি ভালো লাগে, এটার কেমন দাম চাচ্ছেন আপনি? দাম চাওয়া হলে 60,000 টাকা। 60,000 টাকা দাম চাচ্ছেন। 60,000 টাকা চাওয়া, আলোচনা সাপেক্ষে হালকা কিছু কম বেশি। বেশি কথা। লটে একটা দাম, লটে আমি দাম একটা বলে দেব। দামটা শেষে বলে দিবেন আপনি। হ্যাঁ, লটের দামটা বলে দেবো। তো এটা এখন পর্যন্ত সুস্থ সবল আছে। 11টা যদি কোনো ব্যক্তির নেয় তাহলে লটে একটা দাম বলে দেবো। আচ্ছা ঠিক আছে, পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি। পরবর্তী একটা বাচ্চা দেখি। পরবর্তী বাচ্চাটা 50 নাম্বার ট্যাগ। 50 নম্বর ট্যাগের একটা সার বাচ্চা। খুব সুন্দর বাচ্চা এবং লাভি কম্বল মানে সব কম বেশি আমরা তো সংগ্রহ করি এগুলো তো বাইরের থেকে, মানে চেষ্টা করি ভালো জিনিস আনার জন্য। এভাবে তো আপনারা ওই রেকর্ডটা পাচ্ছেন না। সেভাবে দেখা যাচ্ছে যে সবগুলোতে একই সমান হয় না, একটু কম বেশি হয়। সেক্ষেত্রে এই বাচ্চাটা খুবই ভালো, লাভি বা ভালো। এটা কোন জাতের মধ্যে পড়ে? এটা ব্রাহ্মা ক্রসের মধ্যে পড়ে। ব্রাহ্মা ক্রস। হ্যাঁ, ব্রাহ্মা ক্রস এবং প্লাস শাহিওয়ালের মধ্যে মিশ্রণ আছে। এটা হলো মানে শাহিওয়াল ব্রাহ্মার মধ্যে হলো মিশ্রণ আর কি। আচ্ছা, তো এটার আনুমানিক বয়স কত মাস হয়েছে? এটা 7 মাসের মতন বয়স। 7 মাস বয়স। তো 7 মাস অবস্থায় এটার কেমন দাম পড়বে? এটার দাম চাওয়া হলো 65,000। 65,000 টাকা দাম চাচ্ছেন। 65,000 চাওয়া দাম। দামাদামের সুযোগ আছে। হ্যাঁ, যদি কোনো ক্রেতারা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে দামাদামি করে নিতে পারবে। আর এই বাচ্চাগুলো তো কি অনলাইনে কিনা ঠিক হবে? হ্যাঁ, ইনশাল্লাহ অনলাইন তো আমি এখন বর্তমানে লকডাউনে অনলাইন তো বিক্রি করতেছি। অনলাইন তো আল্লাহর দুধ রহমতে দেখে নিতে হয় না, এগুলো তো শুধু দুধ দেখা সুস্থ সবল আছে কিনা এগুলো দেখে কিনতে হবে। আসলে দুধও দেখার দরকার নাই, খালি দেখবে সুস্থ সবল আছে কিনা। আর হচ্ছে একটা জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে যে এটা কিন্তু আসলে মাংসের যে যদি হিসাব করে যে 65,000 টাকা দাম চাইলাম, কেউ যদি বলে যে এটা 65,000, তো মনে করো 2 মণ 2.5 মণ 3 মণ মাংসের দাম গরিব পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যাবে, কিন্তু এইগুলো পাওয়া যাবে না। আসলে মাংস ওটা যায় না, শখের একটা, এগুলো হলো শখ। সৌন্দর্য দিক দিয়ে গেলে দাম। সৌন্দর্যের দিক দিয়ে এলো দাম। আচ্ছা ঠিক আছে, পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি। তো পরবর্তীতে আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিতভাবে জানান। এটা হচ্ছে 51 নাম্বার ট্যাগ। 51 নাম্বার সিরিয়াল নাম্বার। এটা হলো 51 নাম্বার ট্যাগ। এটা হলো অ্যাশ কালার একটা বাচ্চা। আচ্ছা। কালারটা মানে খুব একটা গাঢ় হবে না, মানে লাল গাঢ় হবে না, আবার হলো খয়েরি যে গাঢ় ওটাও হবে না। এটা হলো অ্যাশ কালার বলে। বাচ্চাটার হাত পাগুলো লম্বা আছে। মানে আসলে কত কথা, যে এক কথা হচ্ছে যে মানুষ দেখে শুনে নিবে, এই আর কি। 51 নম্বর ট্যাগ। এটার চাওয়া দাম হচ্ছে 62,000। দামাদামের সুযোগ তো অবশ্যই আছে। দামাদামের সুযোগ আছে। আচ্ছা ঠিক আছে, পরবর্তী বাচ্চাটা দেখি। তো পরবর্তীতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, সাদা ছাপ লালের মধ্যে, এটা মূলত কোন জাতের মধ্যে? এটা শাহিওয়াল। এটা শাহিওয়াল জাত। এটা শাহিওয়াল 52 নম্বর ট্যাগ। 52 নম্বর ট্যাগের একটা সার বাচ্চা। তো এটার আনুমানিক বয়স কত মাস? আনুমানিক তো 7 মাস মাইনাস হবে। 7 মাস মাইনাস। 7 মাস মাইনাস হবে, প্লাসই হবে। আচ্ছা, তো এগুলো তো যারা নিবে তারা তো ফ্যাটেনিং এর জন্য নিতে হবে। ফ্যাটেনিং এর জন্যই তো। এখন বলেন তো আমাদের ফ্যাটেনিং এর জন্য কোন কোন খাদ্য উপযুক্ত? ফ্যাটেনিং এর জন্য হচ্ছে এখন যে সাইলেন্সগুলো বের হয়েছে সেইগুলোই উপযুক্ত, কারণ হচ্ছে চবরি থাকে না, যেটা থাকে ফুল খালি মাংসই থাকে, আর এই মাংসটা যাই থাকে মানে তেল থাকে না। এখন তো মানে আধুনিক পদ্ধতি মানুষের এখন বিভিন্ন, আগে তো আমরা মনে করো যে আমার দাদারা বাপরা মনে করো যে খোল, মনে করো 5 কেজি খোলি কিনছে 1-2 মাস চলে গেছে। এগিয়ে দেখলে এখন কিন্তু মানুষ নিত্য নতুন আইটেম করতেছে, নিত্য নতুন একে কিভাবে খাদ্য খাওয়ালে কিভাবে আর বডি স্ট্রাকচার ঠিক থাকবে
সে নিত্য নয় খোল ভুসি, আমরা তো মনে করি খোল ভুসি আর on time খাদ্য দিচ্ছেন। আমরা হলো অন টাইম। আচ্ছা, মনে 2 দিন 5 দিন থাকতেছে তারপরে চলে যাচ্ছে, কিন্তু যারা যেখানে যাচ্ছে এখন তো যারা তারা মোটা তাজা করতে হবে, তাগারে তো মোটা দাদা করতে হবে, বাট এর যদি মাংস ধরাতে না পারে তাহলে তো তার লস হবে। লস হবে অবশ্যই। আর একটা জিনিস হলো যে আমার জানা মতেন মোটা দাদা ফ্যাটানিং এর বিষয়ে গরু কোনোদিন লস নাই, যদি লাভ না হয় লস যাবে না। আচ্ছা। এই গাভী না যে লস এটার যাবে। কেমন দাম চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছিল 62,000 টাকা। 62,000 টাকা দাম চাচ্ছেন, দামের সুযোগ আছে। দামাদামি সুযোগ আছে। আচ্ছা, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি, এটা সবকিছু লাল রঙের দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে হলো সবই লাল রং এবং পায়ের খুরটাও লাল। এটা মূলত কোন জাতের মধ্যে আছে? এটা হচ্ছে হলো এক কথায় বলে হাসা জাতের বলে। হাসা জাতের একটা ষাঁড় বাচ্চা। হাসা জাতের বলে, মানে চোখটাও লাল আর ঠোঁটটাও লাল, ঠোঁট লাল, লাক লাল, পায়ের যে খুরাটাও সেটাও লাল, বডিটাও লাল। এগুলো থাকলে হাসা জাত বলে চিহ্নিত করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসা বলে চিহ্নিত করে, কেউ বলে হাসা, কেউ বিভিন্ন এটা রকম। কত নম্বর ট্যাগ দেওয়া আছে? এটা হচ্ছে 53 নম্বর। 53 নম্বর ট্যাগ আছে। তো এটা আনুমানিক বয়স কত মাস? এটা 7 মাস প্লাস হবে। 7 মাস প্লাস হবে। 7 মাস 8 মাসের কাছাকাছি আর কি। তো এটা যদি কারো ভালো লাগে, কেমন দাম নিতে চাচ্ছেন আপনি? এটা 68,000 টাকা। 68,000 টাকা দাম চাচ্ছেন? ফিক্সড রাখছিল 68,000 টাকা। একদম না, একদম না, দামাদামি করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো পরবর্তীতে 54 নম্বর ট্যাগের আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাতের মধ্যে আছে? এটা হচ্ছে হলো মূলত শাহিওয়াল। এটা শাহিওয়াল জাত। হলো 90% শাহিওয়াল, 100% হবে না, এটা 90% শাহিওয়াল। খুব ভালো জাত। আর এগুলো তো আসলে এগুলো গড়ে তুলতে হবে। এক কথা হচ্ছে কিনে নিয়ে গেলে তো ঠিকভাবে লালন পালন করতে হবে। এটা কিনে নিয়ে গেল, হয়তো কেউ কিনে নিয়ে গেল, ফালা থইলে তো হবে না। এগুলো কিনে খামার হলে হবে না। খামার বললে যে আমার 500 টাকা আমার গরু আছে, খালি গরু থাকলে তাহলে লালন পালন করতে হবে। এর যে যে রক্ষণাবেক্ষণ দিবে তার উপর ডিপেন্ড করবে। একটা খামার কিন্তু তারই উপর ডিপেন্ড করে। টাকা মানুষের গাদ থাকতে পারে, কিন্তু আসলে যে মানে যে হচ্ছে হলো মূল দাতা, যে এইগুলো রক্ষণাবেক্ষণ তার উপর ডিপেন্ড করবে যে এই গরু গরু খাচ্ছে ঠিক মতো খাদ্য দিলে পারে, মোটা দাদা ঠিক এগুলো নিয়ে লালন পালন করলে পারে ভবিষ্যতের বড় একটা প্রফিট আসবে। বড় তো হবে, ইনশাল্লাহ বড় হবে। এগুলো খুবই ভালো মানসম্মত বাচ্চা। 54 নম্বর ট্যাগের বাচ্চাটার কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে হলো 61,000 টাকা, আলোচনার সুযোগ আছে। আচ্ছা, ঠিক আছে। তো পরবর্তীতে 55 নম্বর ট্যাগের আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি সাদা রঙের, এটা মূলত কোন জাত? এটা তো মূলত মনে করো যে শাহিয়াল, ওর যে মানে যে 90 বা 100% শাহিয়াল না, এটা হচ্ছে হলো দেশির সাথে শাহিয়ালের ক্রস আছে। দেশের সাথে শাহিওয়ালের ক্রস? হ্যাঁ, ক্রস আছে। আচ্ছা, তো এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স হবে হচ্ছে হলো 7.5 মাস। 7.5 মাস। তো এটার কেমন দাম রাখছেন আপনি? এটার দাম রাখছি আমি, চাওয়া দাম হচ্ছে হলো 60,000 টাকা। দামের সুযোগ আছে? দামের সুযোগ আছে, হ্যাঁ। এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল? এখন পর্যন্ত সম্পূর্ণ সুযোগ, মানে সম্পূর্ণ A to Z পর্যন্ত সুস্থ সবল। সকল ধরনের খাবার দাবার দিচ্ছেন তো? সকল ধরনের খাওয়া দাওয়া আমি যেটুকু খাওয়াই, না খোল ভুসি আর এগুলোর মধ্যে রাখছেন? ভুট্টো কিছু সময় দেই, আবার দেখা যায় কাঁচা গাছ তো নাই আমাদের খড় আছে, অল টাইম খড় খায়, খুব খায়, খাওয়া খুব, এর মুখের রুচি খুব ভালো। আচ্ছা, ঠিক আছে। তো পরবর্তীতে 56 নম্বর ট্যাগের? 56 নম্বর ট্যাগ। এটা মূলত নেপালি গির। নেপালি ঘির। আচ্ছা, তো এটা আনুমানিক বয়স কত মাস? এটা আনুমানিক বয়স হচ্ছে 6 মাস প্লাস হবে। 6 মাস প্লাস হবে? 6 মাস প্লাস হবে। তো এই অবস্থাটার কেমন দাম পড়বে? এটা যদি কোনো ক্রেতা বা কোনো কেউ যদি নেয়, তাহলে এর দাম চাওয়া দাম হলো 62,000। আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। তো এটা এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল আছে আপনার খামারে? এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ এবং খাওয়া দাওয়া A to Z পর্যন্ত আল্লাহর রহমতে সুস্থ। আচ্ছা, তো এটার কেমন দাম বলছেন আপনি? এটার দাম চাওয়া দাম হলো 62,000। 56 নম্বর ট্যাগ। আচ্ছা, দামাদামি করে নিতে পারে? হ্যাঁ, দামাদামি করে নিতে পারবে। 11টা আমার ছিল, 11টা তোমাকে দেখাইছি। এখন আমি লটে একটা দাম বলে দেবো, সেটা হচ্ছে হলো যে লটের দাম যদি কেউ নেয় সেই ক্ষেত্রে আমি 60,000 টাকা পার পিস। 11টা ষাঁড় বাচ্চা 60,000 টাকা পার পিস করে নেবেন? প্রত্যেকটা 60,000 টাকা। সে যে দাম আসুক। কি দামাদামি সুযোগ থাকবে? না, নট লিটার দামাদামির হালকা, আমার মানে একটা না করলেই লস। এইভাবে যে 5,000, 4,000, 3,000 কম তা হবে না, সামান্য একটু কম বেশি করা যাবে। লটের লিলে 60,000 টাকা পার পিস। কেউ যদি 11টা নেয় একসঙ্গে, তাহলে আমি 60,000 টাকা করে রাখবো পার পিস। আচ্ছা, আর যদি মনে করো ভেঙে এলে সেক্ষেত্রে দামাদামি করে নিতে পারে। এখন আমার 3টে আছে বড় ষাঁড় বাছুর। লট করছেন আপনি? না, 3টে আছে, আর একটা আছে ঘির সিন্ধি জাতের বকনা বাছুর, এটা আমি তোমাদের দেখাবো। আচ্ছা, ঠিক আছে। বাচ্চাগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো তুলনামূলক একটু বড়। হ্যাঁ, বড়, অনেকটাই বড়। আচ্ছা, তো এগুলোর এটা কেমন জাতের মধ্যে আছে? এটা হচ্ছে হলো ব্রাহ্মা শাহিওয়াল মিক্স আছে আর কি। ব্রাহ্মা শাহিওয়ালের ক্রস ব্রিডের একটা ষাঁড় বাচ্চা। হ্যাঁ,
তো এটার বয়স কত মাস? এটা 12 মাস মাইনাস, 12 মাস 11 minus। মাস পড়ছে আর কি। আমাকে যেভাবে বলছে আমি সেভাবে বলছি 11 মাস। আচ্ছা, তো এই অবস্থায় এটার কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে হলো 95,000। 95,000 টাকা দাম চাচ্ছেন। 95,000 টাকা দাম চাচ্ছে। খুব ভালো মানের বাচ্চা এবং গেটাবও খুব সুন্দর বাচ্চা, লাভি কম্বল বডি টাক্সার খুবই সুন্দর একটা বাচ্চা। এইগুলো যে এখন যে নিবে 22 সাল টার্গেট করে নিয়ে তার আগেই ইনশাল্লাহ এগুলো কমপ্লিট হয়ে যাবে। 22 সালে রেডি হয়ে যাবে। হ্যাঁ, 22 সালে আগে রেডি হয়ে যাবে। 22 সালে বেচতে পারে, তার আগেও বেচতে পারে। এখন যদি কেউ কিনে নিয়ে তার এলাকায় নিয়ে বিক্রি করে, হ্যাঁ, তাও নিতে পারবে। তার জন্য এখনকার এগুলো তো মনে করো দামটা একটু বেশি, এই মাংসের ওজনে তো এগুলো দাম হবে না। সেই ক্ষেত্রে মনে করো যে নিয়ে 4-5 মাস হ্যাঁ, plan করো। 2 মাস 3 মাস পালতে পারলে পারে এগুলো মনে করে অলরেডি মনে করো ভালো একটা গ্রোথ এসে যাবে। আচ্ছা, তো এর দাম বলছেন যে ভালো লাগবে, হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। হালকা দামাদামি করে নিতে পারে। তো পাশে আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি, এটাও বড় আকারের। এটা মূলত কোন জাতের মধ্যে আছে? এটা হচ্ছে হলো নেপালি ঘির, নেপালি গির। অরিজিনাল নেপালি। নেপালের বৈশিষ্ট্য বলেন তো আমাদের। নেপালি ঘিরের বৈশিষ্ট্য হলো কান থাকে মোড়ানো, কান থাকে বড়, আর উল্টানো। উল্টানো। আর হচ্ছে হলো ওই গ্রোথগুলো ফোটনাপুটি থাকে, আবার ফোটনাপুটি কথা থাকেও না। ফোটনাপুটি থাকলে একটু সৌন্দর্য বাড়ে, আচ্ছা, আচ্ছা। সৌন্দর্য দেখতে। আর এর হাত পাগুলো নেপালি ঘিরের হাত পাগুলো কিন্তু বড়, মানে খুবই মনে করো যে উচ্চ লম্বা হয় আর কি। তো এটার বয়স বাচ্চাগুলো- কত মাস হয়েছে? এটা বয়স হচ্ছে 8 মাস কি 9 মাস আনুমানিক বর্গে বলতেছেন? আনুমানিক, হ্যাঁ 9 মাসের মতো। আচ্ছা, তো এই অবস্থাটার কেমন দাম পড়বে? এটার দাম চাচ্ছি এই আমার 85,000 টাকা। আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। 3টে আমি লটে একটা দাম বলে দেবো, যদি কেউ 3টে নেয় সেক্ষেত্রে আমি লটে দাম বলে দেবো। আচ্ছা, ঠিক আছে। তো পরবর্তীতে আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি, ষাঁড় আমার বাচ্চা। 3টে হচ্ছিল, এটা হচ্ছে লাস্ট বাচ্চা, হ্যাঁ, এটা- ষাঁড়ের মধ্যে লাস্টের বাচ্চা। এটা কোন জাত? এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস ব্রিডের একটা ষাঁড় বাচ্চা। ষাট ব্রাহ্মার মধ্যে যে গঠনগুলো আছে তার মধ্যে গঠন সবই আছে। এর বয়সটা হচ্ছে 9 মাস। 9 মাস বয়স। 9 মাস মাইনাস হবে, প্লাস হবে না। আচ্ছা, তো এই অবস্থাটার কেমন দাম পড়বে? এই অবস্থা যদি কেউ বাচ্চাটা সুস্থ সবল আছে, এই অবস্থা যদি কেউ যদি নেয় তাহলে 90,000 টাকা দাম, চাওয়ার দাম 90,000। দামাদামি সুযোগ আছে? হ্যাঁ, দামাদামির সুযোগ আছে। আর 3টে যদি কেউ যদি 3টে একই খামারে যদি কেউ যদি 3টে নিতে চায় সেই ক্ষেত্রে দামটা আমি ফিক্সড করছি 82,000 টাকা। 20,000 টাকা পার পিস? পার পিস হলে 82,000 টাকা। এখানে দামাদামি সুযোগ আছে? হ্যাঁ, একটু দামাদামের সুযোগ আছে, হালকা একটু দামাদামের সুযোগ আছে। যদি 3টে যদি কেউ যদি একজন যদি নেয় সেই ক্ষেত্রে 82,000 টাকা পিস। আচ্ছা, এখন একটা বকনা আছে, সিন্ধি বকনা আছে, সেই সিন্ধি বকনা তোমাদের দেখাবো। আচ্ছা, ঠিক আছে। তো আপনি বেশ কিছু ষাঁড় বাচ্চার মধ্যে একটা বকনা বাচ্চা রাখছেন, এটা মূলত কোন জাতের মধ্যে? সিন্ধি। সিন্ধি জাত? সিন্ধি। আচ্ছা, তো এটার বয়স কত মাস? এটা বয়স 14 মাসের মতো, 14 মাস মাইনাস। এখনো কি হিটে আসছে? না, হিটে আসে নাই, কিন্তু মলটাতে আছে। একবার আসছিল, হিটে আসে লক্ষণটা প্রকাশ পাচ্ছে? এখন দেখা দিচ্ছে আর কি। আচ্ছা, তো এগুলো কত মাস আসলে হিটে আসে? এটা 14, 15, 16, মানে এগুলো খাওয়ার উপর ডিপেন্ড করে। 14 মাসও দেখা যায় যে ভালো খাদ্য দিলে পারে যে 14 মাসও আসে, আবার ভালো মানে খাদ্য দিলে পারে দেখা যায় যে 15, একটু খাদ্য নরমাল হলে দেখা যায় 15 মাসে, 16 মাসে, 17 মাসে। গাভী যেরকম আছে না, 2 দাঁতও প্রথম বাচ্চা দেয়, 4 দাঁতও প্রথম বাচ্চা দেয়, আবার 6 দাঁতও প্রথম বাচ্চা দেয়। কারণ হচ্ছে যে আর খাওয়ার উপর ডিপেন্ড করে। একটা ভালো বকনা যদি ঠিক মতো পুটিং দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যায় 13-14 মাসে হিটে আসা যায়। আবার যদি পুটিং ঠিক মতো যদি না দেওয়া হয় তাহলে দেখা যায় 14-15 মাসে, 16 মাসে, তার ইচ্ছে মতন। আর এগুলো কি প্রথম হিটে দেওয়া নাকি দ্বিতীয় হিটে দেওয়া কার্যকর? দ্বিতীয় হিটে কার্যকর, দুইটা কম থাকে? হ্যাঁ, মানে প্রথম হিটে না দেওয়াটাই বেটার। প্রথম হিটে দিলে পরে বাচ্চাটা দেখা যায় ছোট হয়, ডেলিভারিতে সমস্যা হয়? ডেলিভারিতে সমস্যা হয়, এবং গাভীটা বাচ্চা দেওয়ার পরে দেখা যায় যে ক্যালসিয়ামের অভাবে পড়ে যায়, মানে অনেকটাই সমস্যার সম্মুখীন দেখা দেয়। সেই ক্ষেত্রে আমার দৃষ্টিকোণ দিতে আমার ব্যবসার বয়সে আমার মনে হয় যে প্রথম ওই না দেওয়াটাই, প্রথম যে বিষটা দেয় সেই বিষটা না দেওয়াটাই বেটার। আর যদি বয়স হয়ে যায়, দেখা যাচ্ছে 14-15 মাস, 16 মাস বয়স হয়ে গেছে, প্রথমে হিটে আসে না, সেই ক্ষেত্রে যদি 16-17 মাসে হিটে আসে তাহলে মনে করে দেওয়া আমার কাছে ওটা হলো ফরজ। আচ্ছা, তো এই বকনা বাচ্চাটার কেমন দাম চাচ্ছেন আপনি? ওটার দাম চাচ্ছি আমি 75,000। শুধু 75,000 দাম চাচ্ছেন? শুধু 75,000 আলোচনা সাপেক্ষে রাখছে আর কি। আচ্ছা, তো অনেকগুলো ষাঁড় বাচ্চা আমরা দেখলাম, বকনা বাচ্চা দেখলাম, ভালো লাগলো। তো এখন বর্তমানে ব্যবসাটা আপনি কিভাবে করতেছেন? এখন বর্তমান ব্যবসাটা তো আসলে আগের মতন তো মানুষজন আসতে পারতেছে না। এখন সম্পূর্ণ বিশ্বাসের উপরে মানুষজন আসতেছে। এখন এর আগেও বিক্রি করছি অনলাইন ভিত্তিক, যেটা বলা হয়। আপনি অনলাইনের মাধ্যমে সকল বাচ্চা বিক্রি করে থাকেন? সকল বাচ্চা অনলাইন ভিত্তিক বিক্রি করতেছি। সেটা হচ্ছে হলো যে আসলে বিশ্বাসটা অর্জন করাটাই হচ্ছে হলো সবচেয়ে বড় বিষয়।
আল্লাহর রহমতে জানি না মানুষের কাছে কতটুকু বিশ্বাস অর্জন করতে পারছি, সেটা আল্লাহ পাক ভালো জানে। আর যারা নিচ্ছে তারা এ পর্যন্ত মোটামুটি দিচ্ছি কি আর কি, যে কেউ যদি আমার কাছ থেকে নেয়, আমি সেটা এখনও বলতেছি, ভালো যদি লাগে মানে বাহিরে দেশ ও দেশের বাইরে যারা আছে আমার হিতাকাঙ্ক্ষী, যদি ভালো লাগে আমার কাছে, ভালো লাগলে তাহলে আমার নিঃসন্দেহে নিতে পারবে। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, বাচ্চা ভালো লাগলো, দুটো বাচ্চা ভালো লাগলো, দেখলো ভিডিও কলে দেখলো, দেখার পরে মনে করো যে যদি দামাদামি হয়ে গেল, তাহলে আমি আমার যে ইমন ডেয়ারি ফার্মের যে অ্যাকাউন্ট নাম্বার আছে, আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। সেক্ষেত্রে সর্বপ্রথমেই করবে কি, যে 2000 পারুক, 5000 পারুক, 1000 পারুক, বায়না দিবে কী জন্যে, এই বাচ্চাটা গ্রান্টেড হয়ে গেল। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে, দেখা যায় যে কিছু মানুষ আছে, দেখা যায় যে আমি ভাই 5টাই নিলাম আমার জন্য রেখে দেন, 5টাই নিলাম আমার জন্য রেখে দেন, বায়না দেওয়া লাগবে, মুখের কথাটাই হচ্ছে হলো বড়। এটাও ঠিক আছে, কিন্তু এটাতেও আমি প্রমাণ পাইছি যে 20 দিন পরও সে বাচ্চার নাই, তার আর খোঁজ নাই, পরে নেয় না, সেই ফোনই ধরে। সেই ক্ষেত্রে আমি যে যারা নিবে তাদের উদ্দেশ্যে সেই ক্ষেত্রে বলে যে আপনারা যদি সত্যিকারের বাচ্চা নেওয়ার মন মানসিকতা যদি থাকে, আপনি 5টা নেন, 2টা নেন, দামি হলে পারে আপনি 2000 পারেন, 3000 পারেন, বায়না দিবেন, বায়না দিলে আপনার গ্যারান্টিড। তাহলে আমার মনের দিক দিয়ে আমিও মানে বুঝতে পারবো যে না, আমি বাচ্চাটা বেশি বিক্রি করছি। আর যখন এই বাচ্চা যখন আমি অ্যাকাউন্ট নাম্বার দেবো, অ্যাকাউন্টে টাকা পেইড করবে, পেইড করার পর এখানে গাড়ি আছে, মানে গাড়ির লোকজন আছে, এখানে গাড়ি ঠিক করবো, ঠিক করার পর প্রয়োজন পড়ে সেটা আপনিও মোবাইলেও ঠিক করতে পারেন, সমস্যা না, মোবাইল নাম্বার দিয়ে দেবো, গাড়ি ঠিক করে খরচটা কিন্তু তার যে এই বাচ্চা নিবে। আবার অনেক প্রবাসী ভাইরা আছে, তারা কিন্তু আসলে ওভাবে আসতে পারে না, তারা কিন্তু বিশ্বাসের উপরে কিনে। সেটাই বলছি অনেকেরই কমপ্লেন যে তারা এখান থেকে ভিডিওগুলো দেখতেছে, কিন্তু তারা বাসায় যারা আপনারা পাঠাচ্ছেন তখন গিয়ে বাচ্চা এলোমেলো পাচ্ছে। এই জন্য ট্যাগ নাম্বার দিচ্ছি, ট্যাগ নাম্বার দেওয়া আছে, ট্যাগ নাম্বার এখন কথা হলো যে বাচ্চা যখন তোমার চ্যানেলে দিবে, অনুসন্ধান চ্যানেলে যখন দেখবে, প্রত্যেকটা বাচ্চা একটা দেখারটা নিয়ম, দেখার পরে এই বাচ্চাটা মনে হয় স্ক্রিনশট দেশে রাখবে। আবার বাচ্চাটা যখন গাড়িতে তোলা হয় তখন দেখলে তো হবে। বাচ্চাটা যখন আমি গাড়িতে তুলে দেবো তখন দেখবে। আমি গত সপ্তাহে 7টা দিছি, গত সপ্তাহে 3 দিন আগে দিছি 7টা দিছি, তাও কিন্তু সরাসরি লাইভে দিছি। গাড়ির নাম্বার, গাড়ির যে ড্রাইভার, যে আমার যে লোক পাঠাইছি সার, তার ছবি শুদ্ধ আমি দিয়ে দিছি, এবং 7টা দিছি, একটা করে গাড়ি তুলেছি। আপনার এটা ঠিক আছে বলো, ওকে গাড়িতে ঢুক, যদি এটা ঠিক আছে ওকে, এরকম 7টা আমি গাড়ি তুলে দিছি। এবং গাড়ি তোলা দেওয়ার পরও আমি গাড়িতে আবার ভিডিও ফাইন করে ভিডিও ও কিন্তু দেখতেছে লাইভে, মানে এই মতে দেখতেছে, কেউ হোয়াটসঅ্যাপে দেখতেছে, দেওয়ার পর মন করে বলে যে গাড়ি এখন ছেড়ে দেন, সমস্যা নাই। ধন্যবাদ আপনাকে, দর্শকদের বিশেষভাবে রাখবেন আশা করি। ইনশাল্লাহ চেষ্টা করব। আল্লাহ, তো আপনি লকডাউনের মাঝে বেশ কিছু সার বাচ্চা সংগ্রহ করছিলেন, সেগুলো আমাদের দেখালেন, ভালো লাগলো অনেক। তো আপনার এবং আপনার খামারের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। আচ্ছা।